নবী রাসূলরা অনেক অনেক কষ্ট স্বীকার করেছেন, মানে আল্লাহর দিন কায়েম করার জন্য তারা অনেক ত্যাগ তিতিক্ষা, অনেক কষ্ট, জুলুম, অত্যাচার, নির্যাতন সহ্য করেছেন। একমাত্র কারণ, দিস ইজ আপনার এত মানে বেহেশত যদি এত ইজি হইতো, রাইট, তাহলে তো মানে কি বলে আল্লাহ তো আমাকে দুনিয়া পাঠাইতেন না। এটা কমন সেন্স। বেহেশত জিনিসটা যদি এতই ইজি হইতো তাহলে আল্লাহ তো আমার দুনিয়া পাঠাইতেন, ওই বেহেশতে রেখে দিতেন। আল্লাহ তো আদমকে বলছেন যে যখন আদম সবই হচ্ছে আল্লাহর খেলা, কিন্তু খেলা হলেও এটার মধ্যে কি বলে কিছু কি বলে সিস্টেম আছে যেটা আল্লাহ মানে আমাদেরকে যারা মুমিন ব্যক্তি তারা আল্লাহ বলছে আমার সৃষ্টির মধ্যে অনেক কিছু আছে যারা জ্ঞানী লোকেরা বুঝতে পারে। তো আপনাদেরকে এটা জিনিসটা বুঝতে হবে যে উনি আমাদের দুনিয়াতে পাঠাইছে কেন। সে আমাদের বেহেশতে রেখে দিতে পারতো। পাঠাইছে দুনিয়া আমরা বেহেশতে, আমরা এই দুনিয়া থেকে বেহেশত কামাই করার জন্য। তা কামাই কিভাবে করবো? যে যার মতো ইচ্ছা সেভাবে চলবো, রাইট? যে যার মতো ওই যে একজন তত্ত্ব দেবে, হ্যাঁ, একজন দেবে হিন্দু তত্ত্ব, একজন দেবে ওই যে বুদ্ধিস্ট তত্ত্ব, একজন দেবে মানে অন্য তত্ত্ব, সেভাবে চলবো। আপনার তো বিবেক খাটিয়ে খাটিয়ে চলতে হবে। যে কোরআন দিচ্ছে, আপনি কোরআন পড়েন, আপনি কোরআন দেখেন, যে আপনি বিশ্বাস করেন না করেন বা আপনি জানেন না জানেন, কোরআনটা আগে আগে মানে চর্চা করে দেখেন, কোরআনের মধ্যে কি আছে। ঠিক আছে, ভালো না লাগলে আপনি পড়েন না। কিন্তু এই এমন কোন নজির নাই যে আজকাল বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে অনেক বেদিন, অনেক বেধর্মী লোকের সঙ্গে আমাদের মানে কথা হয়, ডিবেট হয়, অনেক হয়, কিন্তু যত খারাপই হোক, যখনই তাকে কোরআনটাকে কোনোভাবে তাকে একটু পড়ানো হয় তখনই সে জাস্ট নরম হয়ে যায়। তার সব আগের সব কি বলে অভিব্যক্তি সব লোপ পায়। সে তখন নিজেকে কেন কেন সারেন্ডার করে। কারণ এই কোরআনের মতো এই ভাষায় আল্লাহ ডিরেক্ট যে কথা বলে, এটা কোনো 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 মানে ইয়া কি মানে ধর্মীয় গ্রন্থে পাবেন না। আপনি বাইবেল পড়েন, ওটার মধ্যে 20% আছে সত্যতা পাওয়া যায়, কিন্তু আর বাকি সব পার্সেন্ট ডিলিটেড আর অ্যাডেড, এটা তাদের খেয়াল খুশির মতো তারা ঢুকাইতে বের করছে। কারণ জিহাজ মরার 100 বছর 150 বছর পরে বাইবেল লেখা শুরু হয়েছে, এবং কারা লেখছে সেটা, যে বিশ্বাসযোগ্য মার্ক, লুক, ম্যাথিউ, জন ইয়া আহ, 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 জন, লুক, মার্ক, ম্যাথিউ, পল, রাইট? তারা লিখছে আপনার বাইবেল। তো তাদের তো বিশ্বাসযোগ্য তো আগে বের করতে হবে যে এই লোকগুলো লিখছে তার কতটুকু জানে। তারা কি জিহাজ সাল্লাল্লাহু সঙ্গে ছিলেন, তার সঙ্গে বসছেন, তার সঙ্গে খাইছেন, তার সঙ্গে তারা ছিলেন না? আগে সে জানতে হবে। এবং সেখানে আপনি বই বাইবেল পড়লে বুঝতে পারবেন যে কতটা বিশ্বাসযোগ্য আছে এর মধ্যে। ঠিক আছে, যেখানে তারা তাদের জিহাজকে তারা বলে ইয়া তাদেরকে তাদেরকে জিহাজকে তারা আল্লাহর পুত্র বলে দাবি করে, মাঝে মধ্যে আল্লাহ বলে। তারা নিজেরাই কনফিউজ। সে একবারে যখন যখন কাউকে জিজ্ঞেস করেন যে হুই জিসাস, বলবে যে হি ইজ গড অর লর্ড। এন্ড যদি বলে যে সে কিভাবে আপনার গড হইলো, তখন সে আর তখন বলে যে না, হি সান অফ গড। তখন বলে সে হচ্ছে আল্লাহর পুত্র। আর বলে সে আল্লাহর পুত্র, বলে আল্লাহর পুত্র কিভাবে হলো, দেখতে পারবা? তখন বলে না, সে যে সে হচ্ছে পবিত্র আত্মা। এরা নিজেরা কনফিউজ, সব গোল কথার মধ্যে করে ফেলে। বলে যে না, সে হচ্ছে তিনজনের একজন, ফাদার, সান, হলি গোস্ট, তিনজনের একজন, তিনটাই এক। তো এইভাবে উল্টাপাল্টা করে, এবং যার জন্য বেশিরভাগ খ্রিস্টান আমরা আলাপ করি যখন, বেশিরভাগ খ্রিস্টানরাই তাদের ধর্ম সম্পর্কে ধর্ম থেকে আস্তে আস্তে সরে আসছে, এবং অনেকে সরে আসছে, এবং তারা ধর্ম পালন করে না। শুধু এই ওদের এই ধর্মীয় কি বলে এই যে এই 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 তাদের যে কনফিউশন, যে আসলে কে জিসাস, কে সে কি আল্লাহ, সে কি সান, নাকি সে কি মানে আত্মা, পবিত্র আত্মা, নাকি 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 একজন মেসেঞ্জার। তো এই জিনিসটা তারা পায় না। যখনই তারা কোরআনটা পড়ে, যখন বুঝতে পারে, তখন একটা ভালো ধারণা পায় যে না, সবই হচ্ছে আল্লাহর বান্দা, তারা হচ্ছে একজন মেসেঞ্জার, রসুল। তখন তারা হয়ে যায়। আর আমরা আমরা হচ্ছে যে আজকে আজকে আমরা দেশের কি বলে যে মুসলমান হয়েও আমরা মুসলমান মুসলিম হতে হতে পারলাম না। কারণ ওই যে আমাদের একটা হ্যাবিট, খালি ওই যে এই যে কি বলে এই যে পরশ্রী কাতরতা। ছোট থাকতে দেখতাম যে আমেরিকার ছবি, সিনেমা ছবি দেখলে সব পাগল হয়ে যেত। যেমন বাচ্চারা যেমন পাগল হতো কার্টুন দেখার জন্য, বড়রা বুড়ারাও আমাদের ফাদার বা তাদের লেভেলের লোকেরা সব ছবি দেখার জন্য পাগল। কারণ হলিউডে পাগল তখন থেকেই। হলিউড সারা দুনিয়া কি ক্রাশ করেছে। এখন হচ্ছে বিশ্ব মিডিয়া 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 কর্ণতা কারা ওনারা
ওনার মধ্যে যেসব আজে বাজে ছবি, যেসব যে পর্নোগ্রাফি, অমুক টমুক সব কম্পিউটার থেকে শুরু করে সমস্ত জায়গায় মানে মানে এখন মানে সম্পূর্ণ দখলে। তো এই কালচারটা আপনার থেকে কে বের হবেন? সবাই তো এই কালচারের মধ্যে এত অভ্যস্ত হয়ে পড়েছে, মানে পড়েছে আপনার মুসলিম, নন মুসলিম সবাই। তা এরা এখন তখন যখন আপনি যখন মানে এইসব লোকদেরকে আপনি যারা যখন এই কালচারের দিকে যখন তারা আকৃষ্ট হওয়ার পরে যখন আপনি ইসলামী দাওয়াতের কথা বলবেন, ইসলামী আল্লাহর কথা বলবেন, তারা 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 আপনাদেরকে মানে পরিহাস করবে, তারা মানে হাস্য করবে যে যে এই দুনিয়াতে আবার মানে এই ধরনের কোনো তথ্য আছে কিনা, মানে এগুলো হচ্ছে মানে বানানো, মানে হচ্ছে মুসলমানরা বলে যেগুলো আল্লাহ বানানো। ঠিক আছে? আর খ্রিস্টানরা আপনার যদি বাংলাদেশে জানি না আপনার মিডল মানে লাইন কেমন, আপনারা মানে ভালোভাবে বুঝতে পারবেন যে আপনারা যদি ইউটিউবে যান লাইক, আপনারা যদি মানে গেলে দেখতে পারবেন যে কিভাবে এভরি ডে শয় শয় হাজার হাজার লোক মুসলিম হচ্ছে, ওই যে এই খ্রিস্টানরা, এই সাদারা, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ফিনল্যান্ড, হল্যান্ড, ডেনমার্ক, ইংল্যান্ড, এভরিওয়্যার মানে মানুষ দলাদলে আছে, ছেলেরা মেয়েরা, মেয়েরা সঙ্গে সঙ্গে মুসলমান হওয়ার পর হিজাব পড়ছে। আর আমাদের দেশে হিজাব পরে আর ছেলেরা মানে পায়জামা 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 মানে পায়জামা পায়জামা পড়তেছে, তার দাড়ি রাখতেছে। দেখেন কি চেন, আল্লাহ তো নিজেই বলছে যখন আমার জমিনে যখন আমার কিছু কিছু লোক আজীবন থাকবে, তারা আমার নাম নিবে এবং আমার আমার দিন কায়েম করবে। আর 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 যারা যারা মুসলমান হওয়ার পরও তারা আমার দিন কায়েম করবে না, তাদেরকে তাদেরকে মানে কি বলে তাদের উপর আল্লাহর মানে গজব নেমে আসবে। আমি আর তাদের তাদের পরিবর্তে আমি আরেকটা জাতি নিয়ে আসবো, তারা সবসময় আমার নাম নিবে এবং আমার হুকুমত কায়েম করবে। তো এখন এই ওয়েস্টে মানে পশ্চিমা দেশে এখন তাই হচ্ছে, ছেলেটা মেয়েরা সব দলে আসতেছে। আর আমাদের দেশে এখন দেখা যাচ্ছে কিছু কিছু মানে আহমেদ দিদার রহমতুল্লাহ আলাইহি এবং তার কিছু তার স্টুডেন্ট জাকির নায়ক, তার ব্রাদার ইমরান থেকে শুরু করে অনেক লোক এই পাশ্চাত্য অনেকের মাধ্যমে ইসলাম অনেক প্রসাদ লাভ করছে, যেমন ইসলামকে মানে মানে ঘরে ঘরে অনেকেই মানে ইসলাম সম্বন্ধে জানতেছে, কিন্তু পুরোপুরি তাও তারা বাস্তবায়ন করতে পারতেছে না। আর এখন কি আমাদের গভর্নমেন্টে, আমাদের বাংলাদেশের কিছু মানে গভর্নমেন্টের কিছু হর্তাকর্তা ব্যক্তি যাদের দুই পা অলরেডি কবরে আছে, রাইট, যারা আসলে মুসলিম কিনা, মানে নামটা তাদের মুসলিম কিনা, আসলে তার ভিতরে তারা হিন্দু বা অন্য ধর্ম মানে ফলো করে। এ লোকেরা বলে যায় যে যে এখন দেশের মানে দেশ অনেক মানে দুনিয়া অনেক দিক অনেক আগে মানে আগিয়ে গেছে, মানে অনেক মানে কি বলে মানে এখন মানে মানে আলট্রা মডার্নের যুগ, আর এখানে কেন এখন মেয়েরা হিজাব পরবে? হিজাব তো পরবে তারা যারা হচ্ছে যারা কুচ্ছিত চেহারা। কি অবস্থা, আস্তাগফিরুল্লাহ, কি সব কথা বলে! মানে সে সে সেখানে কিন্তু একটা মানে রেসিস্ট মন্তব্য করলো যে চেহারা মানে খারাপ আর ভালো, চেহারা তো আল্লাহ দিয়ে দিয়েছেন, রাইট? চেহারাটা তো ভালো খারাপ আল্লাহ, আপনি আপনি কত বড় মানে মানে সুন্দর চেহারা আপনার। হ্যাঁ, আপনি আপনার মানে মানে কত বড় রাজপুতের মতো চেহারা, আপনার ছেলে মেয়েদের কত সুন্দর চেহারা আছে আপনারা। আপনারা মানে বলছে যে গ্রামের গ্রামের যে লোকটাকে আল্লাহ পাঠিয়েছেন সে আল্লাহ পাঠিয়েছেন, ওই যে যে আপনাকে বানাইছেন সেই পাঠাইছে। আর আপনাকে আজকে আপনি যে পজিশনে আছেন মন্ত্রী প্রধানের মধ্যে, সে আপনাকে সেই উনি পাঠাইছেন, জাস্ট খালি কিছুদিনের মানে জন্য অবকাশ দিচ্ছেন যে আপনি দেখবেন যে আপনি মানে কে কিরকম বিহেভ করে। আল্লাহ গরিব ধনী কালো কালো সাদা ধরে বানাইতে মানে মানে কেন বানাইছেন? সবাইকে কালো বানাতে পারতো, সবাইকে সাদা বানাতে পারতো, সবাইকে ধনী বানাতে পারতো, কিন্তু কেন করে নাই? কারণ একমাত্র কারণ দেখেন, সে শুধু আল্লাহ বলছে যে আমি শুধু টেস্ট করার জন্য এগুলো করছি। আমি কোরআন পড়েন, বাংলায় পড়েন, তা বুঝতে পারবেন যে আমি শুধু টেস্ট করার জন্য তোমরা কিভাবে কে কার সঙ্গে কিভাবে আচরণ করো। ঠিক আছে? আপনি কি একটা মানে বুড়ার লোক একজন মন্ত্রী মিশ্র যদি এই ধরনের কথাবার্তা, মানে মাঝে মধ্যে আমি দেখি যে মন্ত্রী মিশ্র কাজের লোকের মানে কি একটা কেরানির যোগ্যতা নাই, তারা মন্ত্রী মিশ্র হয়, তারা আইনমন্ত্রী হয়, তারা স্বরাষ্ট্রমন্ত্রী হয়, যেগুলো কিরানির মানে ক্লাস না। ঠিক না? তো আপনারা মানে আমি মানে দেশটাকে তো আপনারা ধ্বংস করবেন, তা কারা করবে? মানে পিশাচের ক্লাস থাকে, একটা কুকুরের ক্লাস থাকে, আপনাদের সেই ক্লাসটা নাই আপনারা। ঠিক আছে? আর দেশের যারা 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 আর্মি, যারা যারা বিভিন্ন বাহিনীতে মানে তারাও কি তাদের মনে মেরুদণ্ড নাই? কারণ তাদের ক্ষমতা আছে, তারা মানে তারা মরবে না, তারা আজীব বিশ্বে থাকবে। তারা ইসলাম পালন করে কিন্তু ইসলামের পক্ষে মানে লড়তে চায় না। তারা ইসলামের মানে জান দিতে চায় না। তারা তারা মানে ইসলাম বাস্তবায়ন করতে চায় না। যে লোকগুলোকে তারা আপনারা মানে কুফর বাহিনী যারা মারতেছে, এই যে আওয়ামী মানে কুফর বাহিনী, যারা 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 বলে যে মুসলমান হচ্ছে মৌলবাদ, মৌলবাদ তো মেইন। মুসলিম যদি সে পুরোপুরি ঠিকমতো ফলো না করে, যে যে ঠিকমতো ফলো করে সেই তো মৌলবাদ, রাইট? তাকে সে তো মৌলবাদী হতে হবেই। তাহলে কি মৌলবাদ মানে মৌলবাদ মানে কি খারাপ নাকি? যে যে ইঞ্জিনিয়ার হবে তাকে তো ইঞ্জিনিয়ার সবকিছু জানতে হবে, মানে ফান্ডামেন্টাল ইঞ্জিনিয়ারিং। যে কেমিস্ট তাকে ফান্ডামেন্টাল মানে কেমিস্ট্রি জানতে হবে, রাইট? যে জুলজি তাকে ফান্ডামেন্টাল সব জুলজি সব জানতে হবে। এই যে কমন সেন্স। আর আপনারা ওই যে পাশ্চাত্যের মতো গালি দিচ্ছেন, কারণ তারা দে ডোন্ট লাইক ইসলাম, তো আপনারা সেভাবে তাদের বুলি দিন। আর জানেন আপনি বুলি কি করতেছেন, মানে কি মানে কি মানে মানে কি মানে মিলাই ফেলতেছেন। আর আমাদের বাংলাদেশের আর্মি ক্ষমতায় আছেন, যারা আছেন তারা কেন বসে বসে চুপ মেজে মানে মুখের মধ্যে মানে চুষনি দিয়ে আছেন? আপনাদের
চুষ্টিটা ছুঁড়ে ফেলে দেন, আপনারা কি মানে জেগে উঠুন, রাইট? আপনার দায়িত্ব। দেশের সবচেয়ে বড় দান আপনার বিরুদ্ধে লাখ লাখ কোটি টাকা মানে 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 খরচ করা হয়, আপনারা কি মানে কেন বসে আছেন এইসব? মানে আপনার যারা মানে 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 আপনাদের মানে কেরানি হওয়ার যোগ্যতা নাই, তাদেরকে মন্ত্রী মিনিস্টার করে উপরে রাখছেন, ওনাদেরকে ছুড়ে ফেলে দেন মানে বঙ্গোপসাগরে। আপনারা মানে যোগ্য লোক খুঁজে বের করেন যারা আল্লাহর দিন কাম করবে, যে দুনিয়া আখিরাতের কাজে 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 দেবে। আপনারা কদিন বাঁচবেন? 2 দিন, 3 দিন, 5 দিন, 10 দিন, 6 বছর, 10 বছর? মানে খেয়াল করছেন অলরেডি অলরেডি আপনার 50-60 আপনাদের হয়ে গেছে। আর কদিন মানে দুনিয়া থাকতে চান? কোরআনটা পড়েন, কোরআনটা পড়লে দেখবেন সব ক্লিয়ার হয়ে গেছে। তখন আর এত ভয় থাকবে না আপনাদের, ঠিক আছে? তখন আর এত ভয় থাকবে না। তখন এই কুফরদের বিরুদ্ধে লড়বেন না, কুফরদের ভোট দিন না। কুফরদের যে যে আল্লাহ যে ঘুষ খায় আর যে ঘুষ নেয়, দুইজন মানে দোষী দোষী, রাইট? তা আল্লাহ বলছে যে যে কুফর করে আর যে কুফরকে সহযোগিতা করে। বর্তমান সরকার তার কুফুরি কাজ করতেছে, আর আপনারা তাকে সহযোগিতা করতেছেন। আপনারা তাদের পয়সা নেন, তাদের খান, নাই? বেসিক্যালি আপনারা তাদের পয়সা নেন না, আপনাদের দেশে পয়সা নিতেছেন। তা আপনার দায়িত্ব আছে এই কুফুরদের বিরুদ্ধে কেন লড়তেছেন? যারা সাধারণ ধর্মপ্রাণ মানুষ তাদেরকে মারতেছে। এখানে বলে জামাত বলে কোনো কথা না, জামাত বাহিনী না। যে আল্লাহ কোরআনে বলছে, বারবার স্পষ্ট করে বলছে, আপনার কোরআন পড়েন, যদি এক জায়গায় ভুল হয় তখন বলবেন। যারা আমার দিন প্রচার করবে, তারা হচ্ছে আমার মুমিন মুমিন বান্দা, মুমিন মুমিন। যারা আমার 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 বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে যারা লড়বে, আমার বিরুদ্ধে লড়বে, তাদেরকে সিভিয়ার পানিশমেন্ট দাও। তাকে তাকে মানে সূরা মাইদা 5 নম্বরে, সূরা মাইদা 33 নম্বর আয়াত আছে, তাদেরকে হত্যা করো, তাদেরকে ক্রুসিফাই করো, তাদেরকে হাত পা কেটে ফেলো। এটা আমি বলতেছি না, দিস ইজ নট মাই মাই টক। আর আর আমি এটা চাই না যে আমার আমার মানে মানে তারা খারাপ করলো, তাদের ভাই বোনরা মানে এই শাস্তি পাক, আমি চাই না। আমি চাই তো আপনারা আপনারা সেরে যান, আপনারা মানে কি বলে মানে বিশুদ্ধ হন, আপনার সত্য পথে আসেন। আপনারা নিজেরা আপনারা যেখানে কুফরি কাজ করতেছেন, আপনার কুফরি বেদ দিয়ে আপনারা আল্লাহর পথে আসেন। আপনাকে তো তখন 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 সবাই, আমরা সবাই আপনাদের ভোট দিয়ে করবো। আর যদি আপনারা না পারেন, আপনারা সরে যান। আপনারা যারা যারা আল্লাহর দল মানে করতে চায়, তাদেরকে সাপোর্ট করুন। তাদেরকে আপনারা মানে মানে ক্ষমতা আসতে মানে সাহায্য করুন। কিন্তু তা তো করবেন না, কারণ তারা সবাই যদি করতেন, তাহলে সবাই তো আপনার মানে কি বলে তার তো আর মানে দোজক বলে কিছু থাকতো না। আল্লাহ তো বলে দিয়েছে যে আমি মানে এখানে দুনিয়ায় মানুষকে পাঠানোর আগেই দোজক বেশ ফিক্স করে রেখেছি, কি যাবে কি যাবে না। ঠিক আছে ব্রাদার? এখন আপনাদের ব্রাদার সিস্টার, এখন আপনাদের সেই সময় আছে। আপনারা চিন্তা করেন আপনারা কোন ট্র্যাকে আছেন। আপনারা কি আসলে রাইট ট্র্যাকে না রং ট্র্যাকে? আপনারা কি ইসলামের পথে আছেন? আপনার যে লোকরা 5 ওয়াক্ত নামাজ কায়েম করতে চায়, যে লোকরা মানে মানে এই সমাজে সুদ ঘুষ, তারপর মানে জুয়া ব্যভিচার, তারপর এই যে মানুষ হত্যা গুম যারা 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 করতে চায় না, যারা সেগুলি মানে মানে প্রতিষ্ঠা করতে চায়, তাই আপনারা কি সেই পথে আছেন? আপনারা কি এগুলো করেন না করেন না? আপনারা নিজেরা জিজ্ঞেস করেন, আমাদের আমাদের বলার দরকার নেই। ঠিক আছে? কিন্তু কিন্তু আপনার শয়তান কখনো নিজেকে না মানে এই মানে সে সবসময় মানে নিজেকে নির্দোষ মনে করে শয়তান। যে আল্লাহর বিরুদ্ধেই করছে, তারপর তার মনে করতে তার কিন্তু কোনো অনুশোচনা নাই। শয়তানের কিন্তু কোনো অনুশোচনা নাই। সে আল্লাহ মানে কি করছে, সে কিন্তু মানে ক্ষমা চেয়ে আরই করতে পারতো। সে বলছে না, সে করবে না, সে আদমকে সিজদা করবে না। কারণ সে এত অহংকার, সে মাটি দিয়ে কর্দমাক্ত মাটি দিয়ে, আর সে হলো আগুন দিয়ে। তো অহংকার, আপনার অহংকার মানে আপনি ক্ষমতা ছাড়বেন না, কারণ আপনি ক্ষমা ছাড়লে তো ওইসব যে আপনার মানে অধীনে সেই লোকের কাছে আপনার ক্ষমা দিতে হবে। ফেরাউন ক্ষমতা ছাড়ে নাই, কারণ কারণ ফেরাউন ক্ষমতা দিলে আপনার মুসা থাকবে তখন ক্ষমতার প্রধান, আর সে থাকবে তার অধীনে। মানুষ তার মানে অধীনে থাকতে চায় না। তো নমরুদ সেম থিং, সে ইব্রাহিমকে মানে 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 নাই, মানলে অহংকার, মানলে তার অধীনে থাকতে হবে, ঠিক না? তারপর আবার ওই যে মানে হাসান হোসেন, ওই হোসেনের ঘটনা, ইয়াজিদ তার এটা মানে মানে বস্তুতা স্বীকার করে নাই, করলে তার অধীনে থাকতে হবে। তো এই হচ্ছে অহংকার। অহংকারের জন্য যে মানে এক হচ্ছে অহংকার, আর হচ্ছে কোরআন না জানার কারণে। কোরআন জানেন, কোরআন যখন জানবেন তখন সবকিছু ক্লিয়ার হয়ে যাবে আপনার, যে আপনি কোন কোন পথে ছিলেন, আপনি কি রাইট পথ নাকি রং পথ। আপনি এই তখন আর কুফুরতে পথ থাকবেন না। এই কুফুররা হচ্ছে মানে এই কুফুররা মানে এই আপনার তার নিজেরাও যাবে জাহান্নামে, আর আপনাকে নিয়ে যাবে আপনাদেরকে নিয়ে যাবে জাহান্নামে। ঠিক আছে? এই এই কুফুরদেরকে মানে বর্জন করুন। আর আর কুফুর তারাই থাকবে যারা বরাবরই আল্লাহর বিরুদ্ধাচরণ করে। তো এই কুফুরদের মধ্যে যারা আমার সৎ পথে আসবে, তারা তারা আমাদের ভাই বোন। যারা যারা ক্ষমা করে, আল্লাহ তো তবে বলছেন যারা তোমরা তাদেরকে পানিশমেন্ট দাও। সে আমি এখানে বলবো না যে পানিশমেন্ট আল্লাহ আপনি বলে বুঝতে পারবেন কি পানিশমেন্ট। সূরা মাইদা, সূরা তাওবা সব জায়গায় আছে, তাই তাই তার পানিশমেন্ট তো তার জন্য পানিশমেন্ট এই দুনিয়াতে এবং ওই দুনিয়াতেও। ঠিক আছে?